গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে ভোর 4:45 আর আজ হলো 2024-এর 27শে ফেব্রুয়ারি। এখন আমরা ঘুরতে যাচ্ছি। কী হলো, দাঁড় করিয়ে দিলে? রিক্সাটা ধরতে পারতিস। এই যে দেখতে পাচ্ছ আমার দুই দিদি, মল্লিকা, মৌসুমি। গরমকাল পড়তে না পড়তেই আমরা একটা ছোট্ট ট্যুর প্ল্যান করে ফেলেছি। তো চলো, যেতে যেতে কথা হবে। হ্যাঁ হ্যাঁ, রিক্সার জন্য দাঁড়িয়ে না থেকে চল এগোই। তো আমরা আজকে চলেছি বকখালি। এর আগে সমুদ্র তোমাদের দীঘা, পুরী সব দেখিয়েছি। তো আজকে আবার যাচ্ছি বকখালি, সেটাও তোমাদের দেখাবো। আমাদের সাথে যাচ্ছে হলো মাসি। চলো চলো চলো, 6টা টিকিট হয়েছে কিন্তু। চলো মেশো, একটু হাই করে দাও। দেখেছো আমার মাসিকে? তোমরা সবাই দেখে নাও আমার মাসিকে। এরকম মেশো ছাড়তে এসেছে। বয়ফ্রেন্ড না? হ্যাঁ, বয়ফ্রেন্ডই বটে। এই হলো বাঘাযতীন স্টেশন। এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করব। ট্রেন 5:30 আসবে। কে সুচনরা? ও তো ছুটি পেল না, ও যেতে পারছে না বলে ভীষণ মন খারাপ। ও অফিস থেকে এখন ছুটি পাবে না। সেকেন্ড বার যাচ্ছ? সেকেন্ড বার, 12 বছর পর আবার যাচ্ছি। আরে বাবা, আর আমার তো এটা ফার্স্ট টাইম। আমাদের সবারই ফার্স্ট টাইম এটা যাচ্ছি। তোরও ফার্স্ট টাইম? তোরও ফার্স্ট টাইম। মেশো কবার গেছো? নাম ওই তো নামখানা কি সমুদ্রটা একদম আরেকটু হয়ে যাক, আরেকটু হয়ে যাক। ঢেউটা দেখো। হ্যাঁ, সমুদ্রের ঢেউ দেখতে হলে সেটা পুরী, তাই না? আর দীঘা যে দেখলাম, পুরো জল তো পুরো নষ্ট হয়ে গেছে, পুরো স্লিপারি। দীঘার জল এই লাস্ট টাইম যে গেলাম। দেখো তোমরা, টিকিট দেখাচ্ছি 25 টাকা করে পার হেড। দেখো কি সুন্দর গ্রাম বাংলা। আমাদের কলকাতা শহরের দিকে তো এসব দেখতেই পাওয়া যায় না। চলে এলাম এখন বহরী স্টেশন। 4 জন মিলে গল্প করতে করতে কখন যে এতদূর চলে আসলাম বুঝতেই পেলাম না। হাসাহাসি, গল্প, নিজেদের মতো করে একটু গান শোনা, এটা ওটা খাওয়া। এই বহরী স্টেশনের পরের স্টেশন হলোই জয়নগর। সেই জয়নগর, যেটা আমরা জয়নগরের মোয়া বলে জেনে থাকি। খুবই বিখ্যাত এখানকার মোয়া, খুবই টেস্টি। যে একবার খেয়েছে সে বারবার খেতে চায়। আর সেই মোয়ার জন্যই কিন্তু এই জায়গাটা বিশেষ করে বিখ্যাত। তো চলে আসলাম আমরা জয়নগরে। আর এর পরের স্টেশন হলো লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুরে কিছুক্ষণ ট্রেনটা থামবে। এখানে প্রায় হকাররা বলছে 10 মিনিটের মতো থামবে। অনেকক্ষণ টানা বসে থাকার পরে তো মাসি আর আমি একটু ডিসাইড করলাম নিচে গিয়ে একটু চা খেতে যাব। তো এখানে এখন আমরা চা খাচ্ছি। তারপর বেশ খানিকক্ষণ পর চলে এলাম কাকদ্বীপে। সেই কাকদ্বীপ প্রত্যেক বছর বন্যায় এই কাকদ্বীপ ঝড়ের প্রকোপে পড়ে। খুবই খারাপ লাগে নিউজে যখন দেখি কাকদ্বীপের অবস্থা। এখন বাজে সকাল 8:05। নামখানা স্টেশনে আমরা এখন ঢুকলাম। আমরা বাঘাযতীন স্টেশন থেকে উঠেছিলাম। ট্রেন ঢোকার কথা ছিল 5:30টায়, কিন্তু ঢুকেছিল 5:40-এ। আর এখানে আসলাম ডট 8:05-এ। তাহলে বুঝতে পারছো কতটা শর্ট টাইমে আমরা পৌঁছে গেলাম। এই হলো নামখানা স্টেশন, কত সুন্দর দেখতে। তার নিজের নির্ধারিত সময় স্টেশনে থেকে বেরিয়ে দেখছি কত সুন্দর এখানে গার্ডেনিং করা। খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা। এখানে মনে হচ্ছে একটা বজরংবলীর মন্দির আছে এই গাছটার নিচে। ওটা রাধাকৃষ্ণের মন্দির। ওরা অনেক আগে এগিয়ে গেছে। এরপর এখান থেকে টোটো করে বকখালি যেতে হবে। শুনেছি এখানে একটু বার্গেন করতে হয়, তো তোমরা আসলে একটু বার্গেন অবশ্যই করবে। এখান থেকে বকখালি নিয়ে যাবে আমাদের মাথা পিছু 60 টাকা করে পড়ছে।
দাদা পড়ে যাবে না? না পড়বে না। ফেরিঘাটে কোথায়? এখান দিয়ে হেঁটে হেঁটে ফেরিঘাটে যেতাম। এখন তো রাস্তা হ্যাঁ। আমরা তো তোমরা একটু ফটো তুলে দিচ্ছ না, দেখাও দেখি আমাকে একটু। দেখা দেখা যাচ্ছে তো? একদম এই ব্রিজটা নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া। হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, তাই তো? হাতানিয়া দোয়ানিয়া হ্যাঁ এখানে ফেরি দিয়ে পারাপার হতো নদীটার উপর। দেখ মাসির সাথে আমার মনে রাখি কানেকশন। আমি বলতে যাচ্ছিলাম যে সুচন্দাকে তো মিস করছি, আর এই বলতে গিয়ে মাসি বলতে সুচন্দা বাদ। তবে আমরা রিসেন্টলি আরেক জায়গায় ঘুরতে যাবো, সেটা আবার সারপ্রাইজ আছে। এটাই যেতে পারলো না। কোথায় আমি তো জানি না। প্রায় 40 মিনিট লাগলো, তাই না? প্রায় 40 মিনিট পর আমাদের হোটেলে এসে পৌঁছালাম। হোটেলের নাম সোনার বাংলা। চেক ইন টাইম হলো 11টা। আমরা তো অনেক আগে চলে এসেছি, 9টা বাজে। প্রায় 40 মিনিট টোটোতে করে আসলাম, খুব টায়ার্ড লাগছে। তো এখানে দাদাকে একটু রিকোয়েস্ট করলাম, একটা রুম ম্যানেজ করে দিচ্ছে, একটু ফ্রেশ হবো। আর যেই রুম আমরা বাড়ি থেকে বুক করে এসেছি, তো সেই রুমে তো গেস্ট আছে, তো সেটা 11টার আগে পাবো না। এখানে আমরা এখন সবাই ব্রেকফাস্ট করতে বসেছি। বাড়ি থেকে আনা হয়েছে পরোটা, নিরামিষ আলুর দম। এটা আলুর দম না, আলুর তরকারি, তাই তো? নিরামিষ আলুর তরকারি। হ্যাঁ, যেহেতু আজ মঙ্গলবার, আমি বাইরে খাই না, তাই বাড়ি থেকে বানিয়ে আনা হয়েছে। আর আমার সাথে এরাও ঘরের এই নিরামিষ খাবার খাচ্ছে, সঙ্গে একটা করে এরা ডিম সিদ্ধ খাচ্ছে। আমার তো এখানে ব্রেকফাস্ট আর লাঞ্চ রয়েছে, আর ওই ট্রেন থেকে জামরুল কেনা হয়েছে। আর পরে আমি এখানে আবার যদি কলা পাই তো কলা তো কিনে নেবো, আমার হয়ে যাবে। আমাদের রুম পেতে পেতে 11টা বাজবে। আর ওনারা যে রুমটা এক্সট্রা দিয়েছেন আপাতত রেস্ট করার জন্য, সেখানে এখন বসে থাকতে থাকতে আমাদের ঘুম পেয়ে যাচ্ছে। তো ডিসাইড করলাম একটু সমুদ্রের পাড়ে যাই। এখন 10:45 বাজে। তো বেরিয়ে দেখি মারাত্মক রোদ, রোদের তাপে ঠিক করে দেখতে পাচ্ছি না কিছু, এমনই রোদের তাপ। তো তাও যাচ্ছি একটু কষ্ট করে, দেখি কত দূর আছে সমুদ্রটা। সমুদ্রে যাওয়ার পথে এখানে একটা সুন্দর রাধাকৃষ্ণ মন্দির দেখা যাচ্ছে। চল ভেতরে যাবি? এখানে খুব সুন্দর শ্বেত পাথরের রাধাকৃষ্ণের মন্দির। পথে যেতে পড়লো, তাই একটু দাঁড়িয়ে গেলাম। তোমরাও দর্শন করে নাও। বিচের দিকে যেতে গিয়ে দুটো বিয়েবাড়ি, আর দুটো বিয়েবাড়িতেই একটা ডিজে চলছে লাউড স্পিকারে, আর এক জায়গায় সানাই। তো কপিরাইট পড়বে বলে আমি মিউট করে দিয়েছি। এই হলো বকখালির বিচ। এখন ভাটার টাইম, দূর দূরান্তে দেখতে পাচ্ছি না সমুদ্রের জল একটুও। আর এতই রোদের তাপ যে কোনো দোকানও ঠিকমতো খোলা নেই, লোকজনও সেরকম নেই এখানে। 11টা বেজে গেছে। এখন আমাদের রুমটা দিয়ে দিচ্ছে, যেই রুম আমরা বুক করেছি। এটা আছে ফার্স্ট ফ্লোরে। বেশ সুন্দর বড় একটা ব্যালকনিটা দেখো, কোনো পার্সোনাল ব্যালকনি নেই, এটা কমন ব্যালকনি। খুব সুন্দর। আচ্ছা, এই হলো একটা 4 বেডরুম। দিদি এই রুমটার চার্জ কি আছে নন এসি? নন এসি এটা
1420। 1420 হ্যাঁ মানে জিএসটি নিয়ে। হ্যাঁ। আর এসি এসি 1820। আচ্ছা হ্যাঁ 1820। একটা বড় টিভি আছে, একটা ড্রেসিং টেবিল আছে, বাইরে থেকে এটা গিজার, এই হলো বাথরুম, আর একটা কভার দেওয়া। রুম খুবই ভালো, বেশ হ্যাঁ বড়। এখানে বেডটা কিন্তু বিগ বিগ, হ্যাঁ বিগ সাইজের একটা খাট দেওয়া। এখানে 3 জন কিন্তু শোয়া যায়, 3 জন করে কিন্তু 6 জন শোয়া যায়। আর লোকজন নিয়ে হ্যাঁ এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর রোদের তাপটা কমে গেলে আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ এখানে গাড়ি পার্ক করার জায়গা আছে, খোলামেলা খুব সুন্দর। ভালো, পেছনটা অনেকটা জায়গা আছে। আমি তখন গিয়েছিলাম, তোমাদেরকে রুমটা দেখালাম। আর এখন প্রচণ্ড টায়ার্ড, সত্যি কথা বলতে একদমই আমরা কেউ ঘুমোইনি। তো এখন একটু বিচের ধারে গিয়ে দেখে এলাম যে বিচে যাওয়ার মতো না, অনেকটা হাঁটতে হবে, আর রোদে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। তো বিকেলবেলায় যাব। আর এখানে কতটা স্নান করে উঠতে পারবো জানি না। আমি যেহেতু বকখালিতে প্রথম আসলাম তাই একটু অবাক হয়ে গেছি। অন্যান্য ভিডিওতে দেখেছিলাম যে সবাই অনেকে স্নান টান করছে, কিন্তু আমি যা দেখলাম যে খুব একটা স্নান করার মতো পরিস্থিতি নেই। কারণ আমি সমুদ্র বলতে এর আগে দীঘাপুরেই দেখেছি। তো সেরকমই একটা, অ্যাকচুয়ালি এটা আমারই ভুল, আমি সেরকমই এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম। তো সমুদ্রতে স্নান করতে গেলে তো দেখে মনে হচ্ছে একদম পুকুর, আর একদমই ঢেউ নেই। তো 4টে নাগাদ যাব, একটু সমুদ্রটা তখন দেখবো, আশেপাশে যা যা দেখার আছে সবই তোমাদের সাথে দেখবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে আমাদের টুনির মা, কিছু বলবি? বল। ওই যে কি বল, কিছু ভুলে যাস কেন? থাইরয়েডের ওষুধ খাসনি? ওষুধে তো পড়ে গেল, তাই না? হ্যাঁ হ্যাঁ বল। একদম মন খারাপ হয়ে গেল। কেন? সমুদ্র নাকি, মানে এখন যেতে গেলে সমুদ্র যেতে গেলে 25 মিনিট লাগবে, এখান থেকে 10 মিনিট, হ্যাঁ। তারপরে আরো 15 মিনিট শুধু বিচ দিয়ে না 15 মিনিটটা বাড়াবাড়ি, ওটা এখন রোদের মধ্যে আরো মনে হচ্ছে যেন কত দূর আর কত দূর, বলো মা, ওরকম একটা পরিস্থিতি। কিন্তু আমার মনে হয় লাগে যে বিকেলবেলা বেরিয়ে ভালো কিছু হ্যাঁ। দেখতে পাবো, সেটুকু আশা করা যায়। হ্যাঁ না ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট কেস। আসলে আমি ওই একটু আগে যেটা বললাম যে আমি দীঘাপুরীর এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, তো সেইটা আমারই দোষ। স্নান করে একটু ঘুমো, বাস ঘুম থেকে উঠে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো ততক্ষণের জন্য টাটা। 12টা থেকে 4টে অবধি 4 ঘন্টা ঘুমোলাম। আর দিদিরা ওখানে নিচে গিয়ে লাঞ্চ করে চলে এলো, আর আমরা এখন একসাথে চা খাবো। আর বাড়ি থেকে এনেছিলাম পরোটা আর আলুর তরকারি, যেহেতু আজকে আমি নিরামিষ খাই তাই ওটা দিয়ে আর এখন চা দিয়ে আমার একরকম লাঞ্চ হয়ে যাবে বিকেল 4টের সময় আর কি। তো আমি সেটা খাই এখন। এদিকে আলোটা জ্বালা না রে। আর এইদিকে আমার লাঞ্চ, এখন আমি একটু লাঞ্চটা করি। ভেবেছিলাম 4টের সময় বেরোবো, এখন 5টা বাজে। এদের জন্য পুরো লেট হয়ে গেল। আর সাজতে বসলে মানে যেন আয়নার সামনে থেকে নড়তে এদের ইচ্ছে করে না। কি শুনেছি দেখো তো তোমরা, কি সেজেছে না তোদের একটা কি মানে স্যাটিসফ্যাকশন আর নেই। আয়না থেকে সরবো না, লিপস্টিক ঘষবো, বারবার করে চুল আসবো। এখনো মাসি করে যাচ্ছে, এখনো মাসি করে যাচ্ছে। কোথায় গো? আমি 8 ঘন্টা আগে থেকে বসে আছি। এই দেখো হয়েছে। চলো চলো চলো, এখনো দাঁড়া দাঁড়া করছে। রোদ পড়ে গেছে, এরপর সন্ধে হয়ে যাবে। একই তখন এত রোদ ছিল যে স্নানও করতে পারলাম না, সেই দুঃখটা একটু কাটাই তাড়াতাড়ি গিয়ে সমুদ্রের পাড়ে। আমরা যেই হোটেলে উঠেছি, হোটেলটার নাম হলো সোনার বাংলা। আমি যেই ভিডিও দেখে সোনার বাংলা বুক করেছি সেখানে বলা ছিল যে 3 থেকে 4 মিনিট সি বিচ। ইনফ্যাক্ট আজকে রিসেপশনেও তাই বললো যে 4 মিনিট। কিন্তু আমি দুপুরবেলা আসার সময় তখন যখন দেখলাম একবার বিচে গিয়ে, প্রায় কতক্ষণ লাগলো মাসি? 10 মিনিট তো লাগলো, 10 মিনিট মতো লেগেছে। আর এখন বিকেলবেলায় যেহেতু রোদটা পড়ে গেছে তাই কিন্তু হাঁটতে বেশ ভালো লাগছে রাস্তাটা দিয়ে। কিন্তু দুপুরবেলায় বিশ্বাস করো, তখন দুপুর মানে ওই 11টা, দুপুর তো বলা যায় না, কিন্তু আমি কড়া রোদ। আমার 2 দিদি তো মানে মাঝপথ থেকে ব্যাক করে গেছে। মাঝ রাস্তা না, জাস্ট বেরিয়ে গেটের সামনে এসেই চলে এত রোদ।
এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম বাড়ি থেকে বকখালি অবধি আসতে আমাদের কত খরচ পড়লো আর কিভাবে আসলাম, কোন হোটেলে উঠেছি এবং তার ভাড়া কত। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তাই আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখছি। পরের ভিডিওতে আমি সমস্ত ইনফরমেশন দেবো, কোথায় কোথায় ঘুরলাম, এখানকার সাইট সিনে কত খরচ পড়লো। তো তোমরা সবাই ভালো থেকো, আর প্লিজ যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।